নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি এগ রোল। এর জন্য আমি 250 ময়দা নিয়ে অল্প নুন আর 2 চামচ তেল দিয়ে ময়াম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর বেলে নিয়েছি। এবার পরোটাটা ভাজছি। প্রথমে একটু সেঁকে নিয়ে শুকনো খোলায় সেঁকে নিয়ে তারপর আবার তেল দিয়ে ভাজবো। ময়দাটা একটু নরম করে মাখতে হবে। রুটি পরোটার ময়দা যেভাবে মাখা হয় তার থেকে কিছুটা নরম করে মেখে নিতে হবে। পরোটাটা ভালো করে তেল দিয়ে উল্টে পাল্টে মোটামুটি একটু কড়া করে ভালো করে ভেজে নেব। প্রতিটা এগরোলের জন্য একটা করে ডিম ভেজে নেব। ডিমটা ফাটিয়ে অল্প একটু নুন দিয়ে গুলে রেখেছিলাম। এবার ডিমটা অর্ধেকটা ভাজা হলে এর ওপর পরোটা দিয়ে চেপে চেপে আবার ভালো করে ভেজে নেব। ডিমের সাথে পরোটাটা একসাথে আরও ভালো করে আবার ভেজে নেব। এইভাবে এক এক করে সবকটা পরোটা ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। এগ রোলের পুরের জন্য নিয়েছি শসা, গাজর আর পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, নারকেল কুচি, আর এর সাথে দিয়েছি একটু চাট মশলা আর একটু ভাজা মশলা, যেটা গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা। আর দিয়ে দেবো একটু লেবুর রস। এটা ভালো করে মাখিয়ে নেব। আর একটু বিট নুন দিয়েছিলাম। এবার এটা এগ রোলের মধ্যে দেব। দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, আর দিচ্ছি একটু চিলি সস। চিলি সসটা অল্প দেব। এবার এটাকে রোল করে নেব।
রোল করে নিয়ে নিচ দিয়ে একটু কাগজ দিয়ে পেঁচিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে এগ রোল তৈরি। যে কোনো খাবার যাতে সহজে এবং চটজলদি তৈরি করা যায় সেই রকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ। তৈরি হয়ে গেছে এগরোল, গরম গরম সার্ভ করে দিলাম।